ফ্রেন্ডস, আমি রিঙ্কু পাঠক, সাইকোলজিস্ট, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমার ফোন নাম্বার হচ্ছে 9830603960। আজকেও না মানে করোনা নিয়ে কিছুটা কথা বলার ইচ্ছে আছে। করোনা রিলেটেড উইথ ডিপ্রেশন, যেরকম কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলতে চেয়েছিলাম যে করোনার সাথে অ্যাংজাইটি কীভাবে রিলেটেড এবং এই অ্যাংজাইটি আমরা কীভাবে কোপ করতে পারি, কীভাবে অ্যাংজাইটি আমরা ম্যানেজ করতে পারি। আজকে কিন্তু একটু ডিপ্রেশন নিয়ে কথা বলার ইচ্ছে আছে। কারণ কি দেখো, এই মুহূর্তে আজকের ডেটে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে মানে 2-3 দিন ধরে মানে লটে লটে মানে নার্স যারা, সেবিকা যারা এই কোভিড পরিস্থিতিতে একদম ফ্রন্টলাইনের সৈনিক যোদ্ধা, একদম ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন, তারা হঠাৎ করে মানে তারা আমাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে নিজেদের রাজ্যে। সেটা ঠিক আছে, অনেক রকম অসুবিধা, আর ঠিক এই সময়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে নানান রকম কিছুর মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি মানসিকভাবে। সেখানে খুব প্রিয়জনদের কাছে ফিরে যাবার একটা জায়গা অবশ্যই থাকছে। যেরকম আমরা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে দেখছি কি দুর্বিষহ কন্ডিশন, কি মানে অসম্ভব মৃত্যুর মিছিলের মধ্যে দিয়ে তারা জীবনে ফেরার, মানে বাড়ি ফেরার, আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। সেটা মানে না যদি আমরা চোখে দেখতে পারতাম, বিশ্বাস করতে পারতাম না। তো কিন্তু তারা এবং নার্স এই দুটো তো একই রকমের সমস্যা নয়, এটা কিন্তু ফার্স্ট আমাদের মনে রাখতে হবে। কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে, ফলে কী হয়েছে, সর্ব লেভেলে কিন্তু একটা অ্যাংজাইটি তো বটেই হয়, পরিস্থিতি কী করে সামাল দেওয়া যাবে, এবং একটা টেনশন, দুশ্চিন্তা, তার সাথে সাথে থাকছে একটা ডিপ্রেশন, মন খারাপ হয়ে যায় যে যেরকমভাবে ভেবেছিলাম এইভাবে একটা স্ট্রাকচারটা হবে এবং সেই কোভিডকে এইভাবে আমরা মোকাবিলা করতে পারবো, সেটাও অতটা পেরে উঠতে পারিনি সারা দেশে এখন আমরা যেটা দেখছি। কিন্তু যতটা পেরেছি সেটাও আমরা মানে যারা সায়েন্টিস্ট, যারা ডক্টরস, যারা এটার মধ্যে নিরন্তর মানে ডিরেক্টলি অ্যাক্টিভলি এটার সাথে জড়িত, হসপিটালে যারা অ্যাডমিনিস্ট্রেটর, তাদের একটা লেভেল অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে। সেটা আমরা কিন্তু সাধারণ মানুষ যখন আমরা তাদের বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি, আমরা কিন্তু বুঝতে পারছি। এটার মধ্যে আমার মনে হয় যে এটা হচ্ছে যখনই আমরা কোনো একটা পরিস্থিতি অ্যাসেসমেন্ট করবো, যেখানে আমার কিছু কন্ট্রিবিউশন আছে, আমি কিছু ইনভলভমেন্ট আছে ইমোশনাল এবং প্র্যাকটিক্যালি কাজের মধ্যে দিয়েও, সেক্ষেত্রে আমি তো ওটা দেখবো যে আমি কতটা সাকসেসফুল হলাম, কতটা সাকসেসফুল হলাম না। সেখান থেকে আমার একটা ফ্রাস্ট্রেশন এবং আনন্দ, হ্যাপিনেস, এই দুটোই আসে। শুধু তো হ্যাপিনেস আসবে সেটা তো হয় না, ডিসস্যাটিসফ্যাকশনটাও আসে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা থেকে না খুব সাধারণভাবে আমাদের ডিপ্রেশন আসছে। সেটা হচ্ছে যে আমরা ভীষণ আলোচনা করছি নিজেদের মধ্যে, যেটা এক্ষুনি বন্ধ করা দরকার যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চাই। সেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, যে কোনো শাখা পোশাকার মানুষই হন না কেন, মানুষরা, এক্সপার্টরাও বটে, যে এই তো কোভিডের আগে আমাদের পৃথিবীটা যেরকম ছিল, আমরা যেরকম আমাদের জীবনযাত্রা ছিল, এবার তো কোভিড আস্তে আস্তে আমরা এটাকে মোকাবিলা করতে পারবো, বা এরা আমার সঙ্গেই থেকে যাবে, এবং কোভিড পরবর্তী সেই সিনারিওগুলোই তো আবার খুঁজে পাবো। তো এই যে এখন এই ধরনের আলোচনা করছি, এটা কিন্তু অনেকটা কাল্পনিক আলোচনা হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখন এইখানটায় অনেক বেশি জোর দিতে হবে এবং লোকজনকে বোঝাতে হবে সেই জায়গাটায়। সেটা হচ্ছে যে একদম হিয়ার অ্যান্ড নাওতে থাকা, একদম প্রেজেন্টে থাকা। বর্তমান সিনারিও যা, সেটা আমাদের কোন ভবিষ্যতের দিকে ফেলে দিচ্ছে, একদম নিয়ার ফিউচার, সেটা নিয়ে আমরা যতটা ভাবতে পারি, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং আসছে, সেখানে মেনটেন করে আমাদের লাইফ একদমই নতুন ধরনের একটা লাইফ হবে। আমাদের লাইফটা হয়তো আরও সুন্দরও কিছু হবে, হতে পারে। সেইটার দিকে আমরা যদি কনসেন্ট্রেট করি, আমাদের কিন্তু মন খারাপ, ডিপ্রেশন, হতাশা, বা একটা অজানা আশঙ্কা, সেটা থেকে অ্যাংজাইটিও হয়, সেটা থেকে ডিপ্রেশনও হয়, সেটার দিকে প্রবণতাটা আমাদের অনেক কমে যাবে। এটা আমার একটা মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যা যা কিছু মেশার নেওয়ার, সেগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার মানুষজনরাই নেবেন। কিন্তু অ্যাজ এ পার্সন অ্যাডমিনিস্ট্রেটরদেরও মনে রাখতে হবে, তিনি আমাদের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, আমাদের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হন,
বা যে সমস্ত সর্বস্তরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, যাদেরকে পুরো দক্ষ হাতে, স্পেশালি যারা কোভিড হসপিটাল হিসেবে পরিচিত, যাদেরকে পুরোটাই ম্যানেজ করতে হচ্ছে, মানুষ সমস্ত স্টাফদের ইমোশনস, তাদের নিডস, তাদের ইকোনমিক কন্ডিশন, এভরিথিং তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। তারা যেন নিজেরাও নিজেদের দিকে একটু তাকান, যেখানে আমরা বলা হচ্ছে সেলফ কেয়ারের কথাটা। তা না হলে কিন্তু সেই কত টপ লেভেলের যে ডিসস্যাটিসফ্যাকশন বা ইমোশন ম্যানেজ করতে না পারা, ডিপ্রেশন, সেটা কিন্তু চুইয়ে চুইয়ে একদম নিচ অব্দি চলে আসবে, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে আমার শুধু একটাই রিকোয়েস্ট আছে, সমস্ত সেটা নেতা মন্ত্রী যারাই হোক না কেন, এবং অ্যাডমিনিস্ট্রেটর বলতে আমি যা যা বুঝিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাদের কিন্তু সেলফ কেয়ারের দিকে নজর দিতে হবে, যে তারাও ঘুম থেকে উঠছেন, উঠে কী চিন্তা ভাবনা, কী ধরনের চিন্তা ভাবনা করছে, সেটা যেন অবশ্যই তার ক্ষমতা অনুযায়ী, তার পরিধি অনুযায়ী, তার কাজের ধরন অনুযায়ী, সেটা অনুযায়ী যেন যতটা অপটিমিস্টিক পজিটিভ করা যায় সেটা অবশ্যই তিনি করবেন, ভাববেন। তিনিও তার নিউট্রিশনের দিকে নজর দেবেন। তিনিও কিন্তু এই যে সেলফ বলতে আমরা সবসময় তো ভাবি যে আমাদের শুধু ফিজিক্যাল সেলফের মানে হেলথের কথাটা ভাবি। সেলফে কিন্তু দুটো হেলথই আছে, তিনটে হেলথ ডেফিনেটলি এখন বলা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল হেলথ বা ইমোশনাল হেলথ, আরেকটা কিন্তু হচ্ছে তার স্পিরিচুয়াল হেলথ। তো আমি মানে আধ্যাত্মিকতার অতটা জায়গাতেও যদি আমি যেতে নাও পারি, এইটুকু তো অন্তত বলতে পারি যে শুধু ফিজিক্যাল হেলথের দিকে নজর রাখা, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলাম, অবভিয়াসলি এগুলো করতে হবে, তাদের প্রিকশন নেওয়া করতে হবে। কিন্তু সাইকোলজিক্যাল হেলথের কথা আমরা খুব একটা ভাবি না। সেখানে কিন্তু ফার্স্ট এটা বিলিভ করতে হবে আমরা প্রত্যেকে কিন্তু কনসিয়াস থাকবো, অ্যাওয়্যার থাকবো, সচেতন থাকবো। কী ব্যাপারে সচেতন থাকবো? যে আমার মাথায় যে থটটা ঘুম থেকে ওঠার পরে আসছে, সেটা কিন্তু আমি ক্রিয়েট করছি, এবং সেই ক্রিয়েশন এবং সেটাকে রিপ্লেস করে, সে ফর এক্সাম্পল একটা নেগেটিভ থট আসলো, সেটাকে রিপ্লেস করে পজিটিভ থটের দিকে আনা, অপটিমিস্টিক থটের দিকে আনা, দরকার হলে মনোভাবা সম্পন্ন একই ফিল্ডের কলিগসের সাথে, সতীর্থদের সাথে, সিনিয়র জুনিয়র এদের সাথে শেয়ার করা, আলোচনা করা, সো দ্যাট আই ক্যান ফিড মাইসেলফ, মানে আমি নিজের মস্তিষ্কে এই ইমোশনাল ডায়েটটা দিতে পারি, ইমোশনাল খাবারটা দিতে পারি, যে ভয় পাবার কিছু নেই, আতঙ্কিত হবার কিছু নেই। এটা আমরা বলছি, কিন্তু কোথাও ভেতরে এই সেলফ কেয়ার এটা যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু সেটা কিছুতেই হবে না। বাইরে বেরিয়ে আসবে কিন্তু নেগেটিভ বিহেভিয়ারগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। বিকজ আমরা যা যা ভাবনা চিন্তা করি, সেটা যত পজিটিভ হবে, যত আমি কনসিয়াস হবো, সারা পৃথিবীতে কনসিয়াসনেস তা নিয়ে অনেক কাজ হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, সেখানে আমি যত অ্যাওয়্যার হব, তত কিন্তু আমি জানবো যে আমি পজিটিভ ভাববো, পজিটিভ শেয়ারিং করবো, এবং পজিটিভ ইনফরমেশনই নেব, যেটা আমার মনে হবে যেটা নেওয়ার দরকার নেই, এটা আমার ফিল্ড না। আই উইল নট এন্টার ইন্টু দ্যাট কমিউনিকেশান, উইথ দ্যাট মানে কী বলবো, ইন্টারাকশনের মধ্যে আমি যাবো না। সেই ইনফরমেশনগুলো আমি নিজেকে ফিট করবো না, অ্যাভয়েড করবো, নেগলেক্ট করবো। তাতে করে কী হচ্ছে, আমার মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বলতে কিন্তু পজিটিভ অপটিমিস্টিক চিন্তাভাবনা করা, বিলিফগুলোকে রিভাইজ করা, যে আমি কিন্তু খুব পিসফুল পার্সন। হয়তো আমি বারে বারে যদি বলি আমি খুব চট করে রেগে যাই, আজকে সারাদিনটা যে কী হবে, আমার তো মেজাজ গরম হয়ে যাবে, এই যদি না দেখতে পাই, ওই খবর যদি না পাই, এটা এক ধরনের কনভারসেশন উইথ মাই সেলফ, উইচ ইজ কল্ড সেলফ টক। এই সেলফ টকটা কিন্তু অবশ্যই পজিটিভ করতে হবে, যেখানে ভাবতে হবে যে আমি কিন্তু ভীষণ পিসফুল পার্সন। আজকে আমি প্রত্যেকটা মুভমেন্টে আমি কিন্তু পজিটিভ ডিসিশন নিতে পারবো, আমি অনেক ধৈর্য রাখতে পারবো, এবং আমি পারি। এই যে নিজেকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে, স্পেশালি এই ক্রাইসিস একটা সিচুয়েশানে, তার উপর আমপানের মতন একটা বিরাট বড় সাইক্লোনের কথা আছে, যেটা ন্যাচারাল ক্যালামিটির ফলে আরও অনেকগুলো ইনভলভমেন্ট, মানে একই টাইম আমাদের এখানে, মানে আমাদের দেশে তো হচ্ছে এখন, আর আমাদের রাজ্যে হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সারা পৃথিবী জুড়েই কিন্তু হচ্ছে। অর্থাৎ আমি কোথাও গিয়ে পজিটিভ ভাইব্রেশন পাবো, এইরকম এক্সপেকটেশন নিয়ে কারোর কাছে না গিয়ে আমি পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারি বাই থিঙ্কিং পজিটিভলি,
এবং রিয়ালিস্টিক্যালি বাস্তবভাবে, মানে বাস্তবকে ডিনাই করে পজিটিভ কিছু ভাবলাম, ইউটোপিয়ার মধ্যে রইলাম, দ্যাট ইজ নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু সি, এটা আমি বলতে চাইছি না। ফলে এইটার মধ্যে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু সেটা একটা ইমোশনাল নিউট্রিশন আমি নিজেকে দিতে পারি, ইমোশনালি আমি নিজেকে হেলদি রাখতে পারি। তখন দেখা যায় আমি যেরকম ভাবনা চিন্তা করি ঠিক সেরকমই আমার বিহেভিয়ার হয়, সেরকমই আমার রিয়াকশান হবে, মানে আমার থেকে পজিটিভ ভাইব্রেশন কিন্তু অন্যরা পাবে। কারণ এটা কিন্তু আমরা যেন এক মুহূর্তের জন্য ভুলে না যাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সম্ভবত পৃথিবীর জন্মের পর থেকে একটা পার্টিকুলার গ্লোবাল ক্রাইসিস, যেটাকে আমরা বলতে পারি, একটা পার্টিকুলার ক্রাইসিস কিন্তু সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষের জীবন বিপন্ন করেছে, অস্তিত্ব বিপন্ন করেছে, তার আইডেন্টিটি বিপন্ন করেছে। এরকম নয়, তার অস্তিত্ব বেঁচে থাকবে কিনা, প্রিয়জন বেঁচে থাকবে কিনা, আমি বেঁচে থাকবো কিনা, এই আমি শব্দটা এবং আমার প্রিয়জন এবং আমার বাকি সারা পৃথিবীর মানুষ, এইটা আগে যেটা যতবারই হয় যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হোক অথবা অন্য যে কোনো কিছু হতে পারে, মানে যেটাকে আমরা টেররিস্ট অ্যাটাক বলি, যে কোনো রকমের দুর্ঘটনা, যুদ্ধ, সেগুলো পৃথিবীর একটা অংশের সাথে আরেকটা অংশ হয়। এরকম সারা পৃথিবী একই কারণে অ্যাফেক্টেড হয়েছে। এটা তো আমার যতটা মনে হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে বোধহয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো এটার সাথে আমাদেরকে অনেকটা শান্তি বজায় রেখে, কাউকে কেউ ক্রিটিসাইজ না করে, কাউকে কেউ ছোটো না রেখে, নিজে বড় হয়ে অন্যকে একঘরে করে দেওয়া, মানে অন্যদেরকে ক্রিটিসাইজ করে, এগুলোর মধ্যে না গিয়ে অন্যরা ডিপ্রেশনে আছে আমি তো ভালো অবস্থায় আছি, এটা এইরকম কোনো রকম সেলিব্রেশনে না গিয়ে নিজের সেলফ কেয়ার যদি আমি করতে পারি তাহলে আমি দেখবো যেন অন্যকেও কেয়ার করতে পারছি। এইটার দিকে কিন্তু সকালবেলা উঠে ধ্যান দিতে হবে, দিনের মাঝে বারে বারে মনে রাখতে হবে এবং রাতে শোবার সময় ভাবতে হবে। যতটুকু কাজ আমি পজিটিভলি করতে পেরেছি তার জন্য সেলফ অ্যাপ্রাইজাল, সেলফ অ্যাপ্রিসিয়েশন ভীষণ দরকার। আর আরেকটা হচ্ছে যে এটার সাথে কিন্তু অ্যাংজাইটি ম্যানেজমেন্টের যা যা স্কিল সেগুলো কিন্তু অ্যাবসলিউটলি রিলেটেড ডিপ্রেশন ম্যানেজমেন্টের জন্য। সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করা, পজিটিভ এক্সচেঞ্জের মধ্যে থাকা এবং সবসময় প্রেজেন্টে থাকা, বর্তমানে থাকা, এখন কী চলছে এবং আগামী দিনে কীরকম কী আসতে পারে সেটা নতুন হলেও আনসার্টেন হলেও ভয় পাবার কিছু নেই। সেই সেই রকম অ্যাসুরেন্সগুলো নিজেদেরকে দেওয়া এবং সেই রকম প্রোগ্রামগুলো করা, সেই ধরনের বাতাবরণ একটা সৃষ্টি করা, তাহলে হয়তো আমরা অনেকেই ডিপ্রেশন মুক্ত থাকতে পারবো। এই করোনা রিলেটেড যে ডিপ্রেশন, এটারও কিন্তু পরবর্তী কনসিকুয়েন্সেস, রেজাল্ট কিন্তু খুব ভয়াবহ হতে পারে, যেখানে আমরা দেখবো সবসময় বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, জানতে পারছি প্রচুর লোক কাজ হারাবে, প্রচুর লোক বেকার হয়ে যাবে, সাংঘাতিক অর্থনৈতিক বিপন্নতা তৈরি হয়ে গেছে অলরেডি। সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে ভাবে আবার নতুন একটা কিছু হবে, যেখানে আমিও কাজ করবো, সবাই কাজ করবে এবং সবাই সচলই হবো, দেশের অর্থনীতিও সচল হবে। মানে এই অ্যাটিচিউডটা অন্তত যেন আমরা রাখতে পারি, তা না হলে কিন্তু ডিপ্রেশন একটা প্যান্ডেমিকের মতো তৈরি হয়ে যাবে করোনার সাথে সাথে। তো এই অবধিই আজকে আমার শেয়ার করার ইচ্ছে হলো। তো কেমন লেগেছে আমার ভিডিও আপনারা আমাকে লাইকস করে বা শেয়ার করে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। নমস্কার।